سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله ستجدني إن شاء الله من الصابرين أقال رسول الله صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي निगाह मुमिन से तू बदल जाती है तकदीर निगाह मुमिन से तू बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा
ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत, ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत। अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा। एक वक्त में हालाक जो अमाल है सारा। ला इलाहा इल्लल्लाह, 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 मुहम्मदुर रसूलुल्लाह। দারোরা জামিয়া ইসলামিয়া আলতাফিয়া কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মাহফিল, ইসলাহী মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা আহমদুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম, প্রধান অতিথি বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ, আদর্শ মানুষ গড়ার এক ফ্যাক্টরি জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহের কলিজার আওলাদ হযরতুল আল্লাম আশিক ইলাহি দামাত বারাকাতুহুম, এবং আজকে আমার আগে বয়ান করেছেন উজানির আরেক আওলাদ, আপনাদের পরিচিত ব্যক্তি, দ্বীন ও ইসলাম এবং জাতির ক্লান্তি লগ্নে সচেতন এক অতন্দ্র প্রহরী হযরতুল আল্লাহ মুফতি ইহতেশামুল হক কাসিমি দামাত বারাকাতুহুম, অন্যান্য হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, পৃথিবীর এই শ্রেষ্ঠ বরকতি মজলিসে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আরেকবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম,
حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوثر آقا انعامدار مدینہ کا تاجدار آفتاب نبوت فخر موجودات سید المخلوقات حضرت محمد الرسول اللہ জবান খুলে সবাই আবার একসাথে পড়েন আবার পড়েন নবীজির উপরে দরুদ পড়লে লাভ না ক্ষতি? কেমন লাভ? শুধু আখিরাতেরই লাভ না, দুনিয়ার অনেক লাভ। আপনার ব্যবসার ঝামেলা সমাধান হবে দরুদের আমল, পরিবারের সমস্যার সমাধান দরুদের আমল, চাকরির সমস্যা সমাধান দরুদের আমল। একবার বান্দা যদি পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এই একবার পড়লেই সাথে সাথে 3টা পুরস্কার আল্লাহ দিবেন। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে যাবে, দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমলনামায় যোগ হবে, তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। সুবহানাল্লাহ আসে না? একবার পড়লে 3টে পুরস্কার, যদি 100 বার পড়েন, 200 বার পড়েন। ওলামায়ে কেরাম বলছেন কমপক্ষে প্রতিদিন একজন আশিকে রাসূলের দরুদ পড়তে হবে 300 বার। কতবার? 300 বার। এই সাউন্ড বাড়ান তো ভাই, রিভাব থাকলে রিভাব দেন। কতবার দরুদ? 300 বার। শর্ত 2টা। ভাই আওয়াজ বন্ধ করেন তো, এভাবে কথা বলা যায় কেন? এখানে কি সমস্যা? কথা কেন? এদিকে কি পিছনে কি আওয়াজ হয় কেন? এক নাম্বার শর্ত হলো পবিত্র অবস্থায় দরুদ পড়তে হবে। দ্বিতীয় শর্ত নিরিবিলি, ধ্যান ও খেয়ালের সাথে দরুদের আমল। নিরিবিলি সময় কখন? আমার দৃষ্টিকোণ থেকে 2টো সময়, হয় ফজরের নামাজের পরে, নয় ঘুমের আগে। কেউ যদি দরুদ শরীফের মহব্বত নিয়ে রসুলের আশিক ওযু করে জায়নামাজ বিছাইয়া পবিত্র হালাত একটা তসবিহ হাতে নেবে, কি তসবিহ নিয়া নির্জনে খুব ধ্যান ও খেয়ালের সাথে যদি দরুদ পড়ে, কতবার? কথা বলেন। সময় থাকলে নামাজের দরুদ, সময় যদি না থাকে তো এই ছোট অংশের এই দরুদটা সংক্ষেপ। এবার ওযু অবস্থায় সে ঘুমিয়ে যাবে, ডান কাতে কিবলার দিকে চেহারাটা ঘুরাইয়া এইভাবে ঘুমিয়ে যাবে ওযু অবস্থায় দরুদের পরে। যদি আমলটা লাগাতার করতে পারে, ইনশাআল্লাহ ঘুমের মধ্যেই রসুলের সাথে মোলাকাত হয়ে যাবে। আর রসুলকে দেখা এটা তো কপালের বিষয়। আল্লাহ আমাদের সব ভাইকে বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। আমিন। আমি আপনাদের পুরান মানুষ, আলোচনা করব আপনাদের দোয়া এবং আগ্রহের উপরে। আগ্রহটা যদি আপনাদের থাকে তাহলে চেষ্টা করব, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। কারণ বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। বেয়াদবি ক্ষমা চেয়ে কিছু কথা বলবো, খুব খেয়াল করে শুনবেন। এর মধ্যে 1 নাম্বার কথা, কষ্ট করে আসছেন অবশ্যই আল্লাহ এবং রসুলের মহব্বতে, দ্বীনের নিসবতে, সওয়াবের আশায়। সেই কষ্টটুকু যেন বিফলে না যায়, আপনার কোনো আচরণে যেন আপনি এই বরকত থেকে বঞ্চিত হয়ে না যান। সেই ক্ষেত্রে আমি অনুরোধ করব, সুযোগ থাকলে
মিলেমিশে বসবেন, এটা রাসূলের সুন্নত। বসার মাধ্যমে সবার সাথে মিলে বসলে যে বরকতটা হবে, এটা ভিন্ন কোনো যৌক্তিক কারণ দর্শাইলেও হবে না। আল্লাহ এখানে আসেননি, পূর্ব দিকে আছে, তো পশ্চিম দিকে নামাজ কেন? পূর্ব দিকে যদি তাকায় আল্লাহ নাই, আল্লাহ নাই এমন কোন জায়গা আছে? তাহলে আমরা পশ্চিম দিকেই নামাজ পড়তে হবে কেন? বুঝার কিছু আছে না নাই? অনেক কিছু আছে। এক নাম্বার দাবি রাখলাম মোহাব্বতের সাথে, বেয়াদবি ক্ষমা চেয়ে নিলাম। সুযোগ থাকলে বসবেন, কথা বলবেন না, কাউকে বলতেও দিবেন না। আপনার নিজেরও ক্ষতি যেন না হয়, আপনার কারণে অন্যের ক্ষতিও যেন না হয়। দ্বিতীয় অনুরোধ, উঠা বসা করবেন না। কারো যদি উঠে যাওয়ার ব্যারাম থাকে, তার কাছে প্রশ্ন, আপনি ঢুকলেন কেন? আমি তো একটু আগেই বললাম, এখানে আসতেও কপাল লাগে, বসতেও কপাল লাগে, বয়ান শুনতেও কপাল লাগে। কপাল পোড়ারা এই বরকত পায় না। আল্লাহ যাদের কপাল খুলে দেন তারা পায়। দামি দামি মানুষ মাটির মধ্যে বসেছে, এটা কপালের বিষয়। ফেরেশতারা চতুর্দিক থেকে এখন বেষ্টন দিয়ে আছে আরশে আজিম পর্যন্ত। যতক্ষণে প্যান্ডেল অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত অনবরত ফেরেশতা পাহারা দিবে, দোয়া করবে, আল্লাহর রহমত অবতীর্ণ হবে। নবীজি হাদিসে বলেন, ঘর থেকে যখন বের হইলা প্রত্যেকের সাথে ৭০,০০০ রহমতের ফেরেশতা কাফেলা হয়ে আসছে। এদের কাজ কি? যার সাথে আসছে তার জন্য দোয়া করবে। আমি পেঁচগোছের কথা কম বলি, তথ্যবহুল আলোচনাও করি না, আর সে আলোচনা করার এলেম আমার নাই। খোলামেলা দু চারটি কথা বলবো, যে কথাগুলো আপনার আমার খুব জরুরি প্রয়োজন দৈনন্দিন চলাফেরার ক্ষেত্রে। একটু গুছাইয়া বলার চেষ্টা করবো, অন্য কিছু না। অতএব ধৈর্যের সাথে আসছেন, আল্লাহর কাছে তৌফিক চান যে আল্লাহ ইনশাআল্লাহ দোয়া করে যাব। কি নিয়ত করা যায় না? আমি আলোচনা করার ক্ষেত্রে কোরআনে হাকিমের সূরা সাফফাতের কয়েক টুকরা আয়াত পড়েছি, রাসূলের একটি হাদিসের অংশ পড়েছি। তরজমা বলবো, এরপরে কিছু ব্যাখ্যা করব। আবারও কথাটা রিপিট করছি, বয়ান হবে আপনাদের আগ্রহ এবং মহব্বতের উপরে। উঠা বসা করলেই আমি মোনাজাত দিয়ে নেমে যাব। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, আমিন। 5 মিনিটের জন্য মাদ্রাসা নিয়ে দুটো কথা। পৃথিবীতে ইসলামকে টিকিয়ে রাখার স্থায়ী ব্যবস্থার নাম মাদ্রাসা। ওয়াজ মাহফিল এটা সাময়িক একটা ব্যবস্থা। ইসলামের মূল ফ্যাক্টরি মাদ্রাসা, দাওয়াত ও তাবলীগের ফ্যাক্টরি মাদ্রাসা, পীর মুরিদির ফ্যাক্টরি, আলেম ওলামা, মুফতি মুহাদ্দিস সব কিছুর ফ্যাক্টরির নাম মাদ্রাসা। এজন্য পৃথিবীর সমস্ত বিধর্মী ইসলাম বিদ্বেষীরা চায় মাদ্রাসা বন্ধ হয়ে যায়। অপচেষ্টা কম করেনি। ব্রিটিশরা ভারতের হাজারো মাদ্রাসাকে তালা দিয়েছে, আগুন দিয়ে জ্বালিয়েছে। হাজার হাজারো আলেমকে ফাঁসি দিয়া গাছের সাথে লাশ ঝুলায় রাখছে। অপরাধ কি? অপরাধ হলো আমরা চুরি করব, তুমি থাকলে বাধা, তোমাকে বিদায় করতে হবে। আমরা মেয়ে নিয়ে রাস্তাঘাটে জেনা করব, তোমরা হুজুর মাদ্রাসাওয়ালারা থাকলে আমাদের বাধা, তোমাদেরকে এই রাস্তা থেকে দূরে সরাতে হবে। আমরা মদ পান করব ওপেন, বিড়ি পান করব ওপেন, মনে চাইলে যা মনে চায় তাই করব। যেমন এমবিবিএস এক ডাক্তার,
বাংলাদেশের পরিচিত এক সময়ের তাসনিমা নাসরিন, নাম শুনছেন তো? কি ডাক্তার? এমবিবিএস ডাক্তার। তিনি ইসলামী স্টাডি করে, কিছু অধ্যয়ন করে করে কিছু বই লেখা বাজারে ছেড়ে দিছে। বইয়ের নাম কি? যাব না কেন যাব। বইয়ের নাম যাব না কেন যাব। বইয়ের নাম অপরপক্ষ। এই বইয়ের মধ্যে অনেক কথার মধ্যে একটা কথা লেখছে যে আল্লাহ নারীদের উপরে চাপায় দিছে বাচ্চা দিবে একজন পুরুষ। মহিলা পুরুষ থেকে বাচ্চা নিতে হবে, অর্থাৎ নির্দিষ্ট তার ব্যক্তি স্বামীর থেকে। এটা তো নারীর উপরে চাপ প্রয়োগ করা হলো, এক পর্যায়ে জুলুম হলো। তাসনিমা বলে, আমার দৃষ্টিকোণ থেকে থিওরি হলো, আমার পেট আমার শরীরের অংশ। আমার পেটে বাচ্চা আমি যেখান থেকে মনে চায় সেখান থেকে নিব। এমবিবিএস ডাক্তার তাসলিমা নাসরিন। এই বদমাশগুলোর নাম এত ভালো কেন, আর ভালো নামওয়ালারা তো বদমাশ হয় কেন? হাসানুল হক নাম কত সুন্দর, চিন্তা করতে পারো। রাশেদ খান, আপনি চিন্তা করেন এই অর্থগুলো কত সুন্দর। আহমদ শরীফ, ঢাকা কলেজের প্রফেসর। হুমায়ুন কি জানি আজাদ নাকি, এই যে নামগুলো, কাজগুলো টোটালটাই উল্টা। তাসনিমা নাসরিন বলে, আমার পেটে বাচ্চা আমি যেখান থেকে মনে চায় সেখান থেকে নিব। গোটা ওলামায়ে কেরাম মুসলিম নিয়ে জাগ্রত হলেন আর বললেন, যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা কুকুর নিয়ে নিতে পারে, মানুষ নিতে পারে না। এমন পেট কি মানুষের হয় না কুকুরের হয়? কুকুর নির হয়, কোন মানুষের হয় না। কুকুরনি যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা নিয়ে 10-12টা বাচ্চা দেয়, দেয় না? আল্লাহ হেদায়েত দান করুন। খুব কঠিন এক সময় আমাদের। আপনারা তো মনে করতেছেন স্বাধীন করেছি দেশ, না? একজনে ফেসবুকে লেখছে, আমাকে একজনে বলল, কি বলল? আগে ছিলাম কুকুরের আক্রমণের শিকার, এখন সেখান থেকে পেরিয়ে বাঘের মুখে ঢুকতেছি, বাঘের মুখে। এক কঠিন সময়। আমাদের আম্মাজানরা কিছু রাস্তায় নেমেছে আল্লাহর সাথে পাল্লা দিয়া। ইসলাম তাদের অধিকার দেয়নি, অধিকার রক্ষার জন্য, সম্মান বজায় রাখার জন্য মাঠে নেমেছে। ইসলাম দেয়নি, ডক্টর ইউনূস সাহেব দিবেন, নারীদের ইজ্জত সম্মান সরকার বাড়াবেন। মোবাইলওয়ালা মোবাইল বানাইয়া ক্যাটালগ দিছে কিভাবে মোবাইলটা চালাইলে সুস্থ থাকবে। মানুষ বানাবার কারিগরকে, মানুষ বানানোর পরে মানুষ কি খাইলে স্বাস্থ্য ভালো থাকবে খানা তৈরি করেছে সরকার। কে করেছেন? মানুষের সুস্থতার জন্য সূর্যের আলো, মানুষের সুস্থতার জন্য চাঁদের আলো, মানুষের সুস্থতার জন্য পানি, মানুষের সুস্থতার জন্য রাতের অন্ধকার। একটা বিন্দু থেকে বিন্দু মানুষের ক্ষতির জন্য নেই। রাতের অন্ধকার কতটা যে মানুষের কল্যাণ। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। রাতকে আল্লাহ লিবাস বানায় দিয়েছেন, পোশাক। পৃথিবীতে মানুষের সুস্থ থাকার জন্য বিনা পরিশ্রমে, বিনা টাকায় ফ্রি এক ঔষধ। গোটা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা একমত, রাতের ঘুম। কিসের ঘুম? রাতের 1 ঘন্টা ঘুমের বরকত সারাদিন ঘুমালেও পাবে না।
আজ পৃথিবীর সমস্ত বেঈমানরা রাতের ঘুমের নিয়ামতকে জবাই করেছে গজবের মোবাইল হাতে দিয়ে। মোবাইলের এক নাম মরণাস্ত্র, ইনডাইরেক্ট মরণাস্ত্র মোবাইল, ডাইরেক্ট মরণাস্ত্র যুবকের জন্য বাইক। কি কয় দিকে, কি কয়, কি বলে ওটাকে? মোটর সাইকেল, হুন্ডা, বাইক। এটা ডাইরেক্ট মরণাস্ত্র, আর ইনডাইরেক্ট মরণাস্ত্র মোবাইল। হেদায়েতের মালিক আল্লাহ, বলার দায়িত্ব আমার, বললাম, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। তো পৃথিবীতে ইসলামকে টিকিয়ে রাখার একমাত্র স্থায়ী ব্যবস্থার নাম কি? মাদ্রাসা। মাদ্রাসা। সমস্ত বিধর্মীরা চায় মাদ্রাসা না থাক। আপনারা কি চান? আল্লাহ চান থাক। যেদিন আল্লাহ চাইবেন না ইসলাম থাকবে না, সেদিন জমিনও থাকবে না, আসমানও থাকবে না। যে কারণে হাজার আলেমকে ফাঁসিতে দিল, মাদ্রাসা আগুন লাগাই দিল। 800 বছর স্পেন জমিনকে শাসন করলো মুসলমান লাগাতার। ভারতের জমিন আপনারা বলেন হিন্দুদের রাষ্ট্র, কে বলেছে হিন্দুদের রাষ্ট্র? ভারতের জমিন মুসলিম রাষ্ট্র। ভারতের জমিন এমন পবিত্র জমিন, এতটা ভাগ্যবান জমিন। এ জমিনে প্রথম যার কদম পড়েছে এই ভারতের জমিনে তিনি পয়গম্বর আদম। কার কদম পড়ছে? হিন্দুদের জমিন কেন বলেন? আর হিন্দুস্তান, ভারতের নাম কি? এই পুরাটার নাম হিন্দুস্তান। কার নামে? নূহ নবীর এক সন্তানের নাম হিন্দ। নূহ নবীর সন্তানের নামে হিন্দুস্তানের নাম। খবর নাই জাতি, বলে হিন্দুদের দেশ ভারত। দিল্লি শহরে দাঁড়ানো আছে কুতুব মিনার, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির স্মৃতি। কত বড় আল্লাহর ওলি তিনি। ওদিকে আমি যাব না। ভারত এমন একটা পবিত্র দেশ, পবিত্র জমিন, যেখান থেকে পৃথিবীর ইতিহাসে শুরু হয়েছে বাইতুল্লাহর হজ। বাইতুল্লাহর প্রথম হজ শুরু হয়েছে ভারত থেকে। এবার বুঝেন ভারতের দাম কত, জমিনটা কত দামি। আর আপনারা ভারতকে ঘৃণা করেন কেন? প্রবাদ না আছে, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। এটা ভুলে গেছেন। পাপকে ঘৃণা করো, বেনামাজির কর্মকে ঘৃণা করো, কিন্তু ব্যক্তিকে ঘৃণা করো না। তাকে বুকে লাগাও, তাকে ডাকো, তার কাছে যাও, তাকে মসজিদে নেওয়ার ফিকির করো। মদ পান করার কাজটাকে ঘৃণা করো, মদ পানকারীকে ঘৃণা করো না, বরং তার কাছে যাও, বুকে লাগাও, মোহাব্বতের ভালোবাসা দিয়ে মসজিদে নাও। এই ভালোবাসা দেওয়ার কারণেই তো দেশের বহু মদখোর তাবলীগ করে। কি? বহু জুয়া খেলনেওয়ালা, বহু সন্ত্রাস, চাঁদাবাজি, সব আল্লাহওয়ালা উজানি চরমনের সওয়াবে আজকে তসবিহ হাতে নিয়েছে। সি সি করে তাড়ায় দিলে তো এই দিন পাইতো না। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন, আমিন। ভারতের জমিন থেকে ব্রিটিশরা মাদ্রাসা শেষ করলো, আলেম শেষ করলো। স্লোগান একটা, ভারতের জমিনে ইসলামের কোনো আলো থাকতে দেওয়া হবে না। রব্বে কারীম সিদ্ধান্ত নিলেন পৃথিবীতে ইসলামের আলো জ্বলবে, তার পাওয়ার হাউস হবে ভারতে। বান্দা চাইলে কিছুই হয় না, মাওলা চাইলে। আজকে ভারত দেওবন্দ, দেওবন্দের আলো ছড়িয়ে আছে গোটা পৃথিবীতে। কেমন আলো? দাওয়াত ও তাবলীগ দেওবন্দের আলো। রাজনীতির ময়দানে বেঈমান নাস্তিক বাতিলের মোকাবেলায় যুদ্ধ করে দেওবন্দের অবদান। পীর মুরিদির এই সিলসিলা দেওবন্দের আলো। দেওবন্দের কর্মকে অস্বীকার যে করবে সে পৃথিবীর নিকৃষ্ট মুনাফিক। সেই দেওবন্দের ধারায় হাটাজারি, উজানি, এই দারোরা মাদ্রাসা। এই মাদ্রাসা টিকিয়ে রাখার জন্য আমাদের সহযোগিতা দোয়া করা উচিত। আল্লাহর কাছে কি নিয়ে যাবেন? আমি তো অনেক জায়গায় বলি, অনেকে দান সদকা জিনিসটাকে খুব
বাঁকা নজরে দেখে। আবার মুসলমান অনেকে বলেও ওই রাস্তায় হাঁটবে আর বলবে সব ফকিরের দল মানুষের বাড়ি খায়, বলে না বলে না? বাংলাদেশে কোন সোরা আছে মানুষেরটা খায় না? আমরা খাই সম্মানের সাথে, আর ওরা খায় চুরি করে, বুকে ছুরি ঠেকায়। আমাদের মানুষ দান করে, না নিলে কষ্ট পায়। এটা কত সম্মান! দুঃখ লাগে এই কথা হিন্দু বলে না, বিধর্মী কেউ বলে না, বলে মুসলমান। মুসলমান বলে কওমি মাদ্রাসায় পড়ে লাভ কি? তুমি কি লাভ চাও বলো? কি লাভ? কি চাও তুমি? লাভ কি চাও তুমি? লাভ চাকুরি, টাকা পয়সা, সম্মান? কওমিতে পড়ে কে টাকা পয়সাহীন অবস্থায় অসম্মানে আছে? করোনায় স্কুল, কলেজ, ভার্সিটি, চাকরি, ফ্যাক্টরি সব বন্ধ, একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয়নি। ইতিহাস ভুলে গেলে হবে না তো? করোনায় কুলাঙ্গারের বাচ্চাগুলোরা ট্রিপল মাস্ক লাগায় বসে আছে, বাবার করোনা, কাছে যায় না, মরবে করোনার ভয়ে। এদেশের টুপিওয়ালা আলেম ওলামারা সব শত শত করোনার লাশ কাঁধে নিলেন, গোসল করালেন, কাফন পরাইলেন, জানাজা পরাইলেন, কবরে দাফন করলেন, একজন হুজুরেও করোনায় মরে নাই। এজন্য বলা একদিনে কত বলা যায়। এই জাতির জন্য, দেশের জন্য ওলামায়ে কেরাম যা দিছে, যা করেছে, এই পরিমাণ নিঃস্বার্থভাবে কেউ দেয় নাই, কেউ করে নাই। আল্লাহর কসম, মানুষ তো বিশ্বাসও করতে চাইবেন, নফসের গোলাম হয়ে গেছে। আলেম ওলামারা যেই পরিমাণ জাতির পিছনে কষ্ট করে, মেহনত করে, সময় দেয় নিঃস্বার্থভাবে, এরকম খোদার কসম কেউ দেয় না। সব স্বার্থপর, চান্দাবাজ আর ধান্দাবাজ। আমাকে বলুন তো 1 মিনিট, আমি কিন্তু বয়ান শুরু করি নেই, 5 মিনিট মাদ্রাসার কথা বইলে এরপরে আয়াতের তর্জমা করব, ব্যাখ্যা করব, উঠবেন, মোনাজাত দিয়ে নেমে যাব, খালাস। বয়ান করা আমার ফরজ না। আপনি শুনলে না আমি শুনাবো, না শুনলে আমি শুনানোর দরকারটা কি? আপনাকে জান্নাতে নেওয়া তো আমার ফরজ না, বুঝানোর দায়িত্ব। এখন আপনি যদি বুঝতে না চান তো আমার জোর করার কিছু নাই। লা ইকরাহা ফিদ্দীন। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। ভাই কি কথাটা বলতেছিলাম? কি কথাটা বলতেছিলাম? হ্যাঁ, একটা কথা না টান দিলাম। আলেম ওলামারা, ও যাক দিছে এইটা না? আচ্ছা আমাকে বলেন তো, এখানে অনেক শিক্ষিত মানুষ সরকারি চাকরি করেন, এমন লোক আছেননি? বলেন। বেসরকারি চাকরি করে নাই? না করলেও জানেন সেই বিষয়টা আমাকে বলেন তো। যারা সরকারি বা বেসরকারি চাকরি করে তাদের ডিউটি কত ঘন্টা প্রতিদিন? বলেন। 8 ঘন্টা। কথা ঠিক? বেতন কত মাসে নিম্নে? যারা জানেন বলেন। 20,000 ধরলাম, উপরেরটা বাদ। এরপরে টেবিলের নিচে কত মুক্তা তো আছেই, আছে না নাই? আছে। ডিউটি কয় ঘন্টা? 8 ঘন্টা। বেতন কত? 20,000। খুব সফট ভাবে, নিরিবিলি, প্রেশান মুক্ত হয়ে সহজ কথাটা বলবেন, মানেন আর না মানেন। মসজিদের ইমাম সাহেবের ডিউটি কত ঘন্টা? বলেন বলেন। বেতন কত? 5,000, 8,000, 10,000। এটা আগুনে ফিরে মারা দরকার না? এত বড় জালেম কি দুনিয়াতে কুলায়? এ তো জমিনের মধ্যে গাইরে ফেলানো দরকার। যে 8 ঘন্টা ডিউটি করে 20,000, আর 24 ঘন্টা ডিউটিটা কেমন ডিউটি? রিমান্ডে থাকে, রিমান্ডে। জহুরের নামাজ ইমাম সাহেব নাই, রিক্সা ড্রাইভার কয় গেছিলেন কই? কে তুমি? আমি রিক্সা চালাই। এত পাওয়ার কেন? 5 টাকা বেতন দেই মাসে। এরকম বেয়াদব আছে না নাই? ছুটি নিবে ইমাম সাহেব 2 দিনের জন্য, সভাপতি সেক্রেটারি বরাবর দরখাস্ত দিতে হবে। এক ওয়াক্ত নামাজে না থাকলে
খবর লয় ভালো, এরপরে স্বাধীনভাবে বয়ান করবে পারে না, কথা বলবে পারে না। এই জন্য বলছি এই জাতিকে আলেমরা যা দিয়েছে নিঃস্বার্থভাবে, খোদার কসম কেউ দেয়নি। কিন্তু আলেমের সাথেই ঘুরে ফিরে জুলুম, এই জুলুমের শিকারও হইয়া আবার সাজাও পাইতেছে। গালি দিতে যেমন মজা, আবার সাজাও তো তেমন। আল্লাহ হেদায়েত দান করুন। সেই আলেমদের ফ্যাক্টরি মাদ্রাসা টিকিয়ে রাখার জন্য দোয়াও দরকার, সহযোগিতাও দরকার। সহযোগিতা করলে লাভ কি আল্লাহর না আপনার আমার? আল্লাহ। বলেন দান সৎকার বিষয় কোরআনে বয়ান আছে না নাই? হাদিসে বয়ান আছে না নাই? কেন আপনারা বলেন এটা ভালো জিনিস না? দান চাওয়া সুন্নত, রসুলের সুন্নত, দেওয়াও রসুলের সুন্নত। শুধু দানের উপরে বয়ান করলে রাত কেটে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম জান্নাতি সাহাবী। ওমরে ফারুক বলতেছেন, আবু বকর আপনি আমাকে আপনার জীবনের দুইটা বড় আমল দেন, আমার জীবনের সব আপনাকে দিলাম। সেই আমলের মধ্যে একটা আমল হলো আবু বকরের দান সৎকার ত্যাগ। দানের এত বরকত, কিন্তু আমাদের এলাকার হালত কি? গরিব যদি বড় লোকের কয় আমি খুব ঠেকায় পড়ছি, কোরবানি আসতেছে, মাইয়া বলা নিয়ে কি করবো, আমার 5,000 টাকা ধার দেন, আমি 1 মাসের মধ্যে দিয়ে দিব। বলে নাই 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 নাই। কানে কানে গিয়ে কয় আমার সুদে দেন, কয় 1 লাখ। এরকম কুলাঙ্গারে সমাজে আছে না নাই? 5,000 টাকা ধার দেয় না, 1 লাখ টাকা সুদে দেয়। এরা সমাজের কুলাঙ্গার। আল্লাহ হেদায়েত দান করুন। নগদ 4টা পুরস্কার পাবেন দান করলে। এই 4টা পুরস্কার যাদের লাগবে তারা মৃত্যু পর্যন্ত দান করতেই থাকবেন। আর যাদের এই 4টা পুরস্কার লাগবে না, অনুরোধ আপনারা দান করবেন না, করলেও সওয়াব নেই। নাম্বার 1, দান করলে হায়াত বাড়ে। কি বাড়ে? হায়াত বাড়ে। যারা তাড়াতাড়ি মরবেন তারা দান করবেন না, অনুরোধ। নাম্বার 2, দান করলে রিজিকে বরকত বাড়ে। যারা ফকির হতে চান তারা দান করবেন না, অনুরোধ। নাম্বার 3, দান করলে ফেরেশতা এসে ওই বান্দাকে আল্লাহ হেফাজতের পর্দা লাগায় বান্দাকে হেফাজত করেন। যারা সবসময় বিপদ মুসিবতে থাকতে চান তারা দান করবেন না, অনুরোধ। দান করলে 4 নাম্বার পুরস্কার, কবরওয়ালাদের আযাব মাফ। যারা কবরওয়ালাদের আযাব দেওয়ার নিয়ত করতেছেন তারা দান করবেন না। বলুন তো এই 4টা পুরস্কার আসলে কি আপনি চান? বিশ্বাস আছে তো? তাহলে দান করবেন তো? মৃত্যু পর্যন্ত দান করবেন। যারা বিরোধিতা করবে এদের কলব বাঁকা হয়ে যাবে, জিন্দেগি নষ্ট হয়ে যাবে। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে আমি বয়ান শুরু করব? কষ্ট হয় না তো? এই ভাও আলাপ করছি, কথাগুলো দরকার আছে না নেই? আছে। তাহলে 1 মিনিট টাইম, জবান বন্ধ, শুধু হাত চলবে। আমার বয়ানও চলবে কিন্তু জবানে কোনো কথা হবে না। বিসমিল্লাহ বলে পকেটে হাত দিয়া ছাত্ররা যাবে ব্যাগ রুমাল নিয়ে, 1000, 500, 100 যা পারেন দিবেন। দিবেন? কোনো আওয়াজ হবে না। আমি বয়ান কিন্তু চালায় যাব, সময় নষ্ট করা যাবে না। শেষে আফসোস করবেন, 1 মিনিট নষ্ট করবেন, আপনাদের থেকে 1 মিনিট নষ্ট হবে। ছাত্ররা চারদিক থেকে নেমে যাও। যারা বসে আছেন, দাঁড়ানো আছেন, আল্লাহর মহব্বতে ইখলাসের সাথে মা বাবার সওয়াবের আশায় দান করবেন। পকেটে হাত দেন, কথা হবে না। দ্রুত ছাত্ররা এক জায়গায় কেন সবাই? চতুর্দিক থেকে নেমে যাও। পেছনে ছাত্র, দ্রুত দ্রুত হাঁটতে হবে, দ্রুত হাঁটতে হবে। কথা বন্ধ। আমি কিন্তু আয়াতের তর্জমাটা বলতেছি, খুব খেয়াল করেন।
কথা হবে না, সবাই হাতে হাতে দিয়ে দেন। আমি দোয়া করব, শেষেও এখনো দোয়া করি, আল্লাহ আপনাদের দান কবুল করেন। আমিন। দানের বরকতে, হায়াতে, রিজিকে, ইজ্জতে বরকত বাড়ায় দেন। কবরওয়ালাদেরকে আল্লাহ জান্নাত দান করেন। কালেকশন করে কোথায় নিবে? স্টেজের এক পাশে, সামনে দিয়ে কেন ছাত্র যেন না আসে। কথা শুনতে থাকেন, তরজমাটা শুরু করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে। ইব্রাহিম নবী বলতেছেন, স্মরণ করো ওই সময়ের কথা। ইব্রাহিম যখন বললেন ইন্নী যাহিবুন ইলা রব্বি সায়াহদিন, আমি আমার রবের পথে রওনা দিয়েছি, রব আমার জন্য রাস্তা খুলে দিবেন অচিরেই। রব্বি